الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وكان رسول الله صلى الله عليه وسلم إذا دخل شهر رجب المرجب يكثر في دعائه قائلا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم مربيان کرام مسلیان نظام শরীয়তে ইসলামিয়ার মধ্যে বছরে 4টি মাসের বিশেষ সম্মানের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। এই 4টি মাসকে আশহুরুল হারাম বা সম্মানিত মাস বলা হয়। এই মাসগুলো মুসলিম সমাজের মধ্যেই শুধু সম্মানিত না, আবহমান কাল থেকে আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি অমোঘ বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবাতে এ সম্পর্কে আলোচনাও করেছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। ভূমণ্ডল নবমণ্ডল সৃষ্টির সূচনা লগ্ন থেকেই এটা প্রকৃতির বিধান। বৎসর 12 মাসে হবে, 11 মাসেও না, 13 মাসেও না। এটা যেমন আল্লাহর অলঙ্ঘনীয় অমোঘ বিধান, ঠিক তেমনিভাবে এই 12 মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, এটাও অলঙ্ঘনীয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অমোঘ বিধান। জাহিলি যুগে যখন মানুষ পশুর চেয়েও আরও বেশি বর্বর হয়ে গিয়েছিল, বর্বরতার প্রতিযোগিতায় হিংস্র প্রাণীরাও মানুষকে দেখলে ঘৃণা করত। সেই যুগেও জাহেল লোকেরা আল্লাহর এই 4টি সম্মানিত মাসকে সম্মান করতেন এবং এই মাস আসলেই তারা নিজেদের পরস্পরের বিরাজিত ঝগড়া ফাসাদ যুদ্ধ বিগ্রহ
এগুলি বিরতি ঘোষণা করতেন। এবং ঝগড়া করার ইচ্ছাও যদি থাকে, আবার আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া এই 4টি মাসকে সম্মান করাও দরকার। এমন দ্বিমুখী সমস্যায় পড়লে এরা বছর বাড়ায় ফেলতো, কমায় ফেলতো। এটাকে আরবিতে নাসি বলা হয়েছে। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিদায় হজ্জের যে বৎসর আল্লাহ রসুল হজ করেছেন সমস্ত সাহাবা ইকরামকে নিয়ে, তো ওই বৎসর এদের বিভিন্ন উলট পালট উদল বদল করতে করতে প্রত্যেক মাস তার স্ব স্থানে এসে স্থির হয়েছে। তো ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রসুলের মাধ্যমে কোরআনের আয়াত দিয়ে এটাকে 12 মাসের মধ্যে ফিক্সড করে 4টি মাসকে সম্মানিত ঘোষণা করছে। এবং 3টি মাস আল্লাহ রসুল ফরমান সালাসাতুন মুতাওয়ালিয়াত, 3টা মাস হলো ধারাবাহিক 4 মাসের মধ্যে, জিলকদ, জিলহজ, মুহররম। আর আরেকটা হলো বলছেন যে ওয়া রাজাবু মুদর, মুদর গোত্রের লোকেরা যে রজবটাকে সম্মান করে, কম বেশি না করে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে, এফরাত তাফরিত না করে, যে কাজগুলো যে মাসটাকে এরা সম্মান করে আসছে, যে মাসটা শাবান মাসের আগে আর জুমাদুল উখরার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিহ্নিত করে এই রজব মাসটাকে চতুর্থ মাস, চতুর্থষ্ঠয়ের 4টি সম্মানিত মাসের 4র্থ মাস হিসেবে আল্লাহ রসুল চিহ্নিত করে দিয়েছে। এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, রজব হলো আল্লাহর মাস, রজব হলো আল্লাহর মাস। শাহরু রজব লিল্লাহ ওয়া শাবান লি ওয়া শাহরু রমাদান লি উম্মতি। রজব মাস হলো আল্লাহর, শাবান মাস হলো আমার বিশেষ আমলের, আর রমজান মাসটাকে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্যে দান করছেন আল্লাহর কাছ থেকে ইচ্ছা মতো পুরস্কার লওয়ার জন্য। এই যে বিভাজন, 3টা মাসকে 3টা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে, এটা এই উম্মতের জন্য খাস। এই রজব মাসে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, হাসরের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের স্পেশাল হাউজে কাউসার ছাড়াও জান্নাতের একটা এমন নদী, যে নদীর পানিগুলো হাউজে কাউসারের মতো, মা উহু আহলা মিনাল আসাল ওয়া আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়েও সাদা এবং খাঁটি বিশুদ্ধ, মধুর চেয়েও সুমিষ্ট ওই পানি আল্লাহ পান করাইবেন হাসরের ময়দানে। রজব মাসে যারা রোজা রাখছে তাদেরকে ডাকাডাকি করে ওই পানি পান করার পরে জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত তার কোনো তৃষ্ণা লাগবে না। এই রজব সম্মানিত মাস, ঐতিহাসিক মাস। এই রজব মাস নমাজ ফরজ হওয়ার মাস। এই মাসেই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার বছর খানেক আগে মেরাজে গমন করেছিলেন। ওই মেরাজে গমন করার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত নবীদের উপর আমাদের নবী, আপনার নবী, আখিরি নবী, সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীদের ইমাম বানাইয়া সম্মানিত করেছিলেন। এই জন্যে রজব মাসটাকে মেরাজের মাস বলা হয়। মেরাজের সঙ্গে আমাদের ইসলামী আকীদার সম্পর্ক আছে। আকায়েদের কিতাবে মেরাজের অত্যাশ্চর্যপূর্ণ ওই সফরটিকে দুটি ভাগে বিভক্ত করে এর প্রথম ভাগটাকে ইসলামী একটি পরিভাষা দিয়ে চিহ্নিত করা হয়েছে, আর দ্বিতীয় ভাগটার আলাদা আর একটা নাম দেওয়া হয়েছে, এবং এই দুইটা ভাগের হুকুম শরীয়তে ইসলামিয়ার মধ্যেও আলাদা আলাদা হুকুম দেওয়া হয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ গমন করার আগে স্বপ্ন যুগেও কয়েকবার আল্লাহর রসুলের মেরাজ হয়েছে, এবং কয়েকবার মেরাজের এই পূর্ব ধারণা দেওয়ার পরে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর এবং সবচেয়ে অবাক করা, অশ্রুতপূর্ব, মানুষের বিবেক বুদ্ধির উপরে, এবং এই ধরনের ঘটনা ইতিপূর্ব ঘটনায় এবং কিয়ামত পর্যন্ত মেরাজের মতো এমন আশ্চর্যকর ঘটনা আল্লাহ তাআলার কোনো বান্দাকে দিয়ে পৃথিবীর বুকে ঘটাইবেন না। এটা ছিল সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবীর জন্য স্পেশাল মর্যাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সফরের শুরু করেছিলেন মক্কা নগরীর মসজিদে হারামের আঙ্গিনা উম্মে হানির ঘর থেকে শুরু করে প্রথমে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত বুরাক যুগে এই সফর করিয়েছেন, এবং বাইতুল মুকাদ্দাস থেকে উর্দু জগতে সপ্ত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে রফ যুগে সফর করিয়েছিলেন। যেই সফর আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এটা পৃথিবীর না। ওই সময়ের কথা তো দূরে থাক, মানুষের আবিষ্কার করা যত যানবাহন আছে, সবচেয়ে ক্ষিপ্র গতি সম্পন্ন কোনো একটা যান যদি বিরতিহীনভাবে ২৭ বৎসর সফর করে, ২৭ বৎসর সফর করলে যতটুকুন যাবে, আল্লাহ তাআলা ওই সফরের এই বিরাট অংশটাকে কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা এই সফর করাইয়া এই সব কিছু দেখাইয়া, আল্লাহর রসুল যে উজু করছিলেন, উজুর পানি গড়ানো শেষ হওয়ার আগে দরজার যে কড়া খুলছিলেন, এই কড়া নাড়ানাড়ি লড়াচড়া শেষ হওয়ার আগে এই সফর ৭ আসমান সফর করাইয়া আবার মক্কা শরীফে নিয়ে আসছেন। এই যে আপনি সুবহানাল্লাহ বলছেন, এটা সুবহানাল্লাহ বলার মতো এমন আশ্চর্যকর ঘটনা বলে এই সূরার এই সফরের বিবরণ আল্লাহ যেখানে শুরু করছেন, আল্লাহ তাআলাও সেখানে সুবহানাল্লাহ বলে শুরু করছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন কতই না পবিত্র সেই মহান আল্লাহ, যিনি রাতের ক্রিয়োদাংশ সময়ে
তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মক্কা শরীফের পবিত্র মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমাকে আমাদের মসজিদের মোহতারাম আলহাজ আব্দুল সত্তার সাহেব গতকালকে আমাদের এখানের সবার একজন মেহমানের খাবারের মেনু জিজ্ঞাসা করছে যে উনি কি খাইতে ভালোবাসবেন। কেন? যেহেতু এখানে আজকে আমাদের কেরামতিয়া মাদ্রাসার আজিমুশান জলসা, তো এই জন্যে মেহমান আসতেছে, মেহমানের যদি কদরের মধ্যে কমতি হয় তাহলে ইন্তেজামিয়া কমিটির লোকদের অসম্মান হবে না, এটা গোটা এলাকার মানুষের বদনাম। এই জন্য সবসময় ওনারা সতর্ক থাকেন। তা আমারে জিজ্ঞাসা করছে, তা আমি বললাম যে আপনি যেমন কোনো খাবারের মেনু বাছ বিচার করেন না, আল্লাহওয়ালা যারা আছে এরা এমন খাবার এটা খাবো না, ওটা খাবো, এটা চলে না, এই ধরনের নখরা ওনাদের মধ্যে থাকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন, মেহমান দাওয়াত দিছে, বাস যা দিছে এটাই খাইছে। যদি কোনো খাবার আল্লাহর রসুলের পছন্দ হয়েছে না, তাহলে খারাপ হয়েছে, ভালো হয় নাই, আমি খাই না, এটা আমি পছন্দ করি না, এইগুলি আমার চলবে না, এই ধরনের কথা বলেন না। আল্লাহ রসুল নীরব থাকতেন, কখনো কোনো খাবারের ত্রুটি ধরতেন না। শামাইলের কিতাবের মধ্যে আছে, মা আবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআমান কাত্তু, কোনো খাবারের ত্রুটি ধরতেন না। কারণ মা হোক, মেজবান হোক, স্ত্রী হোক, সন্তান হোক, যে রান্না করে সে কিন্তু খাবারটা নষ্ট করতে চায় না, তার সর্বোচ্চ চেষ্টাটাই করে। কোনো কারণে হাতের কাজ কখনো এদিক সেদিক হয়, তো এই সময় এত মেহনত করার পরে আপনার সম্মানে, আপনাকে মর্যাদা দেওয়ার জন্য এরপরে যখন কোনো বিরূপ মন্তব্য করা হয় তখন তার মনটার মধ্যে অনেক কষ্ট হয়। আল্লাহ রসুল মানুষের এই দিলের বিষয় নিয়েও ওনার বিধান রেখেছেন যে এইভাবে কষ্ট দিও না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের ত্রুটি ধরতেন না, বলতেনও না। এবং সাহাবায়ে কেরামের জিন্দিগি ওইটা, তাবেঈনদের জিন্দিগি এটা, মুজতাহিদ ইমামদের জিন্দিগি গেছেন এটা, মুহাদ্দিসিনের জিন্দিগি গেছেন এটা, আমাদের আকাবেরদের জিন্দিগি এটাই গেছে। দিছে আলহামদুলিল্লাহ। রুটি খাইছে, একটু জৈতুনের তেল লাগছে, বলছে যে এটাই তো অনেক দামি, অনেক মূল্যবান তরকারি। একটু জৈতুনের তেল লাগায় কাকরাইল মসজিদে আমি আলী বসে হুজুরের দস্তরখানের মধ্যে দেখছি যে হাজারো খাবার পয়রা রয়েছে, মেহমানরে খাওয়াইছে, উনি ওই লাবড়া আর একটু জৈতুনের তেল লাগায় রুটি খাইছে, মোটা রুটি যেটা লাল আটা খাইছে। তো এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে তো দাওয়াত দিয়ে নিয়েছেন মেরাজের মধ্যে, তো দাওয়াত দিয়ে নিয়ে এখানে প্রেমের আলাপ করতেছেন। আল্লাহ জিজ্ঞাসা করছেন যে ইয়া হাবিব বিআইয়ি ইসমিন উসাম্মিক, যে আমি আপনাকে কি নামে কি সম্বোধন করলে আপনি খুশি হইবেন। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আপনাকে মুহাম্মদ বললে, রসুল বললে, নবী বললে, সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন বললে, শফিউল মুজনিবিন বললে, খাতামুন নবিয়্যিন বললে, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, এইগুলি বললে আপনি খুশি হবেন। কি বললে খুশি হবেন? আল মাওয়াহিবুল লাদুন্নিয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1000 উপনাম বলা হয়েছে। এই 1000 নামের মধ্যে আমি কোন নামটায় আপনাকে সম্বোধন করলে আপনি খুশি হবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান যে আল্লাহ আপনি হলেন মাহবুদ, আমি হলাম বান্দা, আব্দ। আপনি আমার মনিব, মালিক, আমি হলাম গোলাম।
আপনি আমাকে গোলাম বা বন্দা হিসাবে যদি সম্বোধন করেন, তাহলে অন্য যত উপাধি আছে সব উপাধির চেয়ে আমি আপনার একজন গোলাম বন্দা এইভাবে যদি সম্বোধন করেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি খুশি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলছেন বুজুর্গানে দিন, এই কথাই বুজুর্গানে দিন বলছেন, বুজুর্গি সে नहीं हमको जरूरत, बुजुर्गी से नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया, गुलाम अपना बना हमको खुदाया। अल्लाह গোলামের জন্য গোলামির চেয়ে শ্রেষ্ঠ কোনো উপাধি হইতে পারে না, বন্দার জন্য বন্দিগির চেয়ে ভালো কোনো কাজ হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য সূরা বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি বলেন নাই, আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কতই না পবিত্র সে আল্লাহ যিনি তার বন্দাকে, আরো তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজির উপাধি ছিল, এটাকেই কেন নির্বাচন করলেন যে আল্লাহর রাসূল এটাকে নিজেকে এমন ছোট হিসাবে পেশ করাটাকে গর্বের মনে করতেন। আমরার মুরব্বীরাও কইতো, বড় যদি হতে চাও ছোট হও আগে, ছোট্ট না হইয়া বড় হইতে পারে না। আজকে যাদের নামে আমরা কান্দি, শ্রদ্ধা আসে, এরা নিজের জিন্দিগির মধ্যে নিজেরে তুচ্ছ মনে করছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাস লইয়া কাঁদছে। কেমন ব্যক্তি? সমস্ত নবীদের উম্মতিদের মধ্যে খায়রুল খালাইক বাদাল আম্বিয়া আবু বকর, সমস্ত নবীদের উম্মতিদের মধ্যে, শুধু এই উম্মতের মধ্যে না, আল্লাহর সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মতি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক বেহেশতে যতক্ষণ দরজার কড়া না নাড়বে, উম্মতিদের জন্য সে যে নবীর উম্মতি হোক বেহেশতের দরওয়াজা খুলবে না। সাহাবায়ে কেরাম বলতেন যে তাদের জিন্দিগির সারা জিন্দিগির ইবাদত আর হিজরতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যে তিনি জান বাজি রেখে হিজরত করেছিলেন, গারে সূরের মধ্যে আত্মগোপন করেছিলেন, সর্পের সাপের দংশন সহ্য করছেন, নবীজির ঘুম ভাঙতে দেন নাই, ওই সময়ের একটা সেকেন্ডের বিনিময়ে সারা জিন্দিগির ইবাদত দিয়ে সওদা করতে চাইছেন। বলতেন যে ওই সময়ের প্রতিটা সেকেন্ড সাহাবা ওয়ালা আমল সারা জিন্দিগি কিয়ামত পর্যন্ত যদি করে কেউ, ওই একটা সেকেন্ডের সমান হবে না। তো ওই ব্যক্তি ঘাস নিয়ে কইতেন যে আহা, আমি যদি ঘাস হইতাম, একটা জানোয়ার যদি আমাকে খেয়ে ফেলতো, আমি যদি মলমূত্র হয়ে বের হয়ে যেতাম, কতই না ভালো ছিল। কতটা ছোট্ট মনে করতেন। ইসলামের জন্যে কাফেরদের হাতে মায়ের হয়েছে। তো যাই হোক, তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের পছন্দ অনুসারে বলছেন যে তিনি তার বন্দাকে রাতের কিছু অংশের ভিতরে সফর করিয়ে আবার এনেছিলেন। আল্লাহর রাসূলের পছন্দ অনুসারে নামাজ ফরজ করার পরে যখন আত্তাহিয়াত পড়ছে, এখানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আব্দুন আগে আনছে। আবদিয়তের মাকাম অনেক উঁচু। এই যে প্রথম যে অংশটা মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটাকে
ইসরা বলা হয়, এটা ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে রফরফ যুগে আসমান বা ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ হয়েছিল ওইটাকে মেরাজ বলে। আর এক কথায় পুরাটা সফরকে মেরাজের সফর বলা হয়, কিন্তু পুরাটা সফর মেরাজ না, এর শেষ অংশটা ছিল মেরাজ। প্রথম অংশ পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের অকাট্য আয়াতের দ্বারা প্রমাণিত হওয়ায় কোনো ব্যক্তি যদি ইসরা সম্পর্কে সন্দেহ পোষণ করে সে বেঈমান হয়ে যাবে, ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আর বাইতুল মুকাদ্দাস বা মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতের যে ভ্রমণ হয়েছিল সেটা ছিল সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। এই জন্যে ওই অংশটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে কাফের হবে না, তবে ফাসেক হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজব মাসে নমাজ ফরজ করছেন, এটা নমাজ ফরজের মাস। আমাদের দেশে বিভিন্ন সপ্তাহ পালন করে, কর পরিশোধের সপ্তাহ, অর্থ বছরের সপ্তাহ, বিভিন্ন কাজ করে। রজব মাস আসছে দেখে আমাদের মসজিদ কমিটির মুরব্বীরা আপনার এখানে নমাজকে কেন্দ্র করে একটা সপ্তাহ ওনারাও হাতে নিছেন, মসজিদ ভাঙছেন। আল্লাহর রহমতে এই মসজিদটা আল্লাহ যেন খুব তাড়াতাড়ি সহজে উঠাইয়া দেয়, এই জন্যে প্রত্যেকেই দোয়া করবেন। আজকের ওয়াজের একটা বড় কথা হলো এটা, প্রত্যেকেই 2 রাকাত করে নামাজ পড়ব। এই চাঁদাটা আমরা সবাই দিতে পারবো, কারোর কাছে যাইতে হইতো না। 2 রাকাত করে নমাজ পইরা আল্লাহর কাছে 2টা চোখের ফোঁটা পানি ফেলবো আল্লাহর কাছে, যে আল্লাহ তোমার ঘরটা ভাঙছে, এই ঘরটা তুমি আল্লাহ তুমি পুরা করে দাও। এই পানি চোখ দিয়ে আনার চেষ্টা করবেন, যদি পানি না আসে কান্নার ভান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কান্নার ভান করলেও এটা কান্না হিসাবে আল্লাহ মূল্যায়ন করেন। তো এই জন্যে 2টা রাকাত নমাজ, 2 ফোঁটা চোখের পানি আমরা এই মসজিদের সংস্কার কাজের জন্য আগে চান্দা দিব। চান্দা চামু কার কাছে? যেভাবে কইছেন যে মনে হয়েছে ভুল করে ফেলছেন। এই মসজিদ বানাইবার দরখাস্ত ফরিয়াদ কার কাছে হবে? আল্লাহর কাছে ফরিয়াদ। আল্লাহর ঘর আল্লাহ করে দিবেন। আমার কপাল, আপনার ভাগ্য যে আমরা এই কাজ করতে পারি, আমরা যদি শরীক হইতে পারি। মসজিদের কাজ থাকবে না, এটা হুমকি দেওয়া না, এটা বাস্তবতা। মসজিদ এই কাজ আল্লাহ কেমনে করব আল্লাহই জানেন। আল্লাহ যদি এটা না করাইতেন বাঙ্গালে না নইলে, এটা যদি না করাইতেন তাহলে আল্লাহ বাঙ্গাইবার জায়গা পর্যন্ত নিলেন না। আমারে যদি আল্লাহ খাবার না দিতেন পেটও দিল নইলে। যে আল্লাহ পেট দিছে খাওয়াইব কে? যে আল্লাহ মসজিদ বাঙ্গাইছে বানাইব কি? সে আল্লাহ। এরপরে আমরা চেষ্টা করব। এই চেষ্টাটা করার জন্যে সামনে একটা অপকর্মের রাত্রি আসতেছে, 31st নাইট, 31শে ডিসেম্বর। এটা খ্রিস্টান ইহুদিরা আমাদের ছেলে পেলেদেরকে আনন্দের নামে এরা এমন সব অশ্লীল বেহায়া বেলেল্লাপনার মধ্যে এদেরকে লাগিয়ে দেয় যে যেই ছেলেগুলি আপনার সুকুমার গোলাপের কলি, পাপড়িগুলি সুন্দর কোমল ফুটবে, এরা এখানের মধ্যে বিষাক্ত কীট দিয়া এই পাপড়িগুলির ছিঁড়া ফেলে। এই জন্যে আজকে মুরব্বীদের কাছে আমার কোনো অনুরোধ না, অনুরোধ হলো জোয়ানদের কাছে, যে এই 31st নাইটে আমরা কোনো গুনাহ করব না। জোয়ানদের কাছে বলতেছি, এই 31st নাইটে আপনার বিভিন্ন অপকর্মের কুকর্মের এরা প্রোগ্রাম হাতে নিয়ে রাখছে সারা পৃথিবীতে, আতশবাজি থেকে শুরু করে আর যা আছে কি কি করব। গত কয়েক বছর আগে আমিন বাজারে তখন 31st নাইটে আপনার বৃষ্টি, এই যে পানি ছিল, তো ওইখানে এরা নৌকা দিয়ে একটা
এই যে বলিয়ারপুর বা এইদিকে পানির মাঝখানে একটা চরের মধ্যে কিছু ছেলে নৌকা নিয়ে এরা ওইখানে কিছু খাইতেছিল আর কি। আর ওই গ্রামের মধ্যে বেশ কিছুদিন থেকে আপনার ডাকাতি হইতেছিল। তো গ্রামের লোকেরা ভাবছে যে এই চরের মধ্যে ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিতেছে। এরপরে চারিদিক দিয়ে ঘেরাও দিয়ে সাতটারে পিটাইয়া মেরে ফেলছিল। মন নাই? সাতটারে পিটাইয়া মেরা ফেলছিল। অথচ এরা কিন্তু ডাকাত না, পরে ধরা পড়ছে। মৃত্যুটা কিন্তু যে কোনো সময় চলে আসে। এই জন্যে জোয়ান ভাইদের কাছে তোমরা অনেকে আমার ছেলের সমান, অনেকে আমার ছোট ভাইয়ের সমান হবে। মসজিদের একজন জিম্মাদার হিসেবে আমি একটা দাবি খাটাইতে পারি যে আমরা যদি ওই রাত্রে বন্দিগি, জিকির আজকার, তেলাওয়াত, তসবিহ, তাহলিল যদি নাও করতে পারি 10টার সময় ঘুমাই যাব। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আজকে তো ওয়াজ না, আজকে তো ওয়াজ মাগরিবের আগের থেকে আমাদের কেরামতিয়া মাদ্রাসায় হবে। বহুত বড় বড় উলামা একরাম আসবেন। এখানে তফসিরও আজকে বন্ধ থাকবে। মাগরিবের পরে আজকে আমরা যারা আছি কেউ যেন অনুপস্থিত না থাকি, সেখানে আসার চেষ্টা করি। সব সময় তো রাত্র কাটাই। আজকে মাহফিলের মধ্যে আমলের নিয়তে এখলাসের সাথে ওয়াজের মধ্যে আসার চেষ্টা করব। আল্লাহ আমাকেও তৌফিক দেখ, আপনাদেরকেও তৌফিক দান করুন।